সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দূরে বা কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। আজ আমি তৈরি করেছি চিকেন ব্রেড। দেখতেই পাচ্ছেন, দেখতেই কিন্তু খুব সুন্দর হয়েছে এবং এটি কিন্তু আমি চুলাতেই তৈরি করেছি, গ্যাসের চুলায়। খুবই অল্প সময়ের মধ্যে আমি এই মজাদার নাস্তাটি তৈরি করে নিয়েছি। এটি আপনারা সন্ধ্যায় খেতে পারেন অথবা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন। তো কিভাবে আমি নাস্তাটি তৈরি করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করছি, চলুন তাহলে দেখে নেই। এই ব্রেডটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ইস্ট, দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ, দিয়ে দিব 1 টেবিল চামচ সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে বাটার অথবা ঘি দিতে পারেন। এবার সবগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবগুলো একসাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি কুসুম গরম পানি দিয়ে দিব এবং সফট একটি ডো তৈরি করে নিব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবং সফট একটি ডো তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা প্রথম অবস্থায় কিন্তু খুব স্টিকি থাকে। 4 থেকে 5 মিনিট এটাকে ময়ান করে নিলেই কিন্তু এরকম হয়ে যাবে। আমি উপর দিয়ে সামান্য পরিমাণে একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য একটা সাইডে রেখে দিব। দেখতে পাচ্ছেন আমার কিন্তু 1 কাপ পানি পুরোটা লাগেনি, 1 কাপের থেকে অনেকটাই কম লেগেছে। এখানে আধা কাপের মতো পানি রয়ে গিয়েছে। এবার এখানে আমি চিকেনের পুরটা নিয়ে নিয়েছি। গত পরশুদিন আমি যে রাইস মোমোটা তৈরি করেছিলাম সেখান থেকে যে চিকেনের পুরটা রয়ে গিয়েছিল আমি সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেটা ফ্রিজ থেকে এখন বের করে নিয়েছি এবং যেহেতু চিকেনটা কাঁচা ছিল তাই আমি একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি যেন চিকেনটা সেদ্ধ হয়ে যায়। এর ভিতরে যেহেতু সব রকমের মশলা দেয়াই আছে তাই এর মধ্যে আমি এখন আর কোনো মশলা অ্যাড করব না। আমি কিমাটাকে একটু খুব ভালো করে ভেজে নিব, ঝুরা ঝুরা করে নিব। সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে কোনো অবস্থাতেই চিকেনটা কাঁচা থেকে না যায়। যখন পানিটা শুকিয়ে আসবে তখন আমি চিকেনগুলোকে একটা সাইড করে দিচ্ছি। এর সাথে আমার মনে হয়েছে একটি ডিম যদি আমি অ্যাড করে দিই তাহলে খেতে অনেক বেশি টেস্টি হবে। আমি সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিচ্ছি এবং একটি ডিম ভেঙে দিচ্ছি। ডিমের জন্য সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার চিকেন কিমাগুলোর সাথে ডিমটাকে খুব ভালো করে ভেজে নিব। সবগুলো একসাথে করে খুব ভালো করে ভেজে নিব। খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি তুলে রাখবো একটি বাটিতে। অপরদিকে ডোটা দেখে নিচ্ছি, দেখুন ঢাকনাটা খুলে নিচ্ছি কতটা ফুলে গিয়েছে। তবে আমি আজকে 1 ঘন্টা পুরোপুরি সময় রাখিনি, তার থেকে কম সময় রেখেছি, তারপরও কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো ফুলেছে। তো আমি এখন হাত দিয়ে চেপে চেপে বাতাসটাকে বের করে দিচ্ছি এবং নিচে নিয়ে খুব ভালো করে ময়ান করে নিচ্ছি। এইভাবে প্রায় আমি 4 থেকে 5 মিনিট ময়ান করে নেব। এটা যত বেশি এভাবে ময়ান করে নেওয়া যাবে রুটিটা কিন্তু তত বেশি সফট হবে। তো আমি বেশ কয়েকবার এভাবে রুটিটাকে ময়ান করে নিয়েছি এবং এখন একটি বড় রুটি তৈরি করে নিব। আমি 4 কোণা করে বড় একটি রুটি তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন আমি একটি বড় রুটি তৈরি করে নিয়েছি এবং রুটিটা কিন্তু খুব বেশি পাতলা না, সামান্য একটু পরিমাণে মোটা রেখেছি। এবার যে আমরা চিকেনের আর ডিমের পুরটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, চারদিকে সমান করে ছড়িয়ে দিচ্ছি। চারিদিকে সমান করে দেওয়া হয়ে গেলে এবার আমরা একটা পাশ থেকে এইভাবে ভাঁজ করে নেব।
দেখতে পাচ্ছেন আমি ভাঁজটা কিভাবে করে নিচ্ছি। তো অপর সাইডটা খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে দিতে হবে যেন জোড়াটা খুলে না যায়। এবার একটি চাকুর সাহায্যে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি এবং দুই সাইড থেকে এইভাবে কেটে নিব এবং সাইডেও একটু এইভাবে কেটে দিব। এবার এগুলোকে আমি একটি ট্রেতে তুলে নিচ্ছি। আমি ট্রের মধ্যে আগে থেকেই তেল ব্রাশ করে রেখেছিলাম। এবং ছোট যে দুইটা পিস ছিল আমি সেগুলো দিয়ে দিচ্ছি এখানে। এইভাবে আমি 15 মিনিটের জন্য রাখবো, ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। 15 মিনিট পর দেখতে পাচ্ছেন সামান্য কিছুটা ফুলে এসেছে। এখন এর উপর দিয়ে আমি একটি ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ডিম আর দুধ একসাথে করেও ব্রাশ করে দিতে পারেন, আবার চাইলে শুধু দুধ অথবা শুধু ডিম দিয়েও করতে পারেন। আমি শুধু ডিমের কুসুম দিয়ে ব্রাশ করে দিচ্ছি, এতে করে কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে। এবার আমি একটি বড় হাঁড়িতে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়ে গরম করে নিয়েছি এবং খুবই সাবধানের সাথে আমি চুলায় বসিয়ে দিয়েছি। প্রায় 50 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু একদমই কমানো ছিল। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি কালার এসেছে। দেখে তো মনেই হচ্ছে না যে এটা বাড়িতেই বা গ্যাসের চুলায় তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছেন এমনিতেই কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে, অনেক বেশি লোভনীয় হয়েছে, কালারটা খুবই সুন্দর এসেছে। এর ওপর থেকে আমি একটু বাটার ব্রাশ করে দিচ্ছি, একটু বাটার লাগিয়ে দিচ্ছি। এর কারণে উপরটা ড্রাই হয়ে যাবে না এবং খুব সফট থাকবে, দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। তো দেখতে পারলেন কত সহজভাবে আমি চিকেন ব্রেড তৈরি করে দেখিয়েছি। এটি খেতে কিন্তু খুবই মজাদার। চাইলে আপনারাও এই রেসিপিটি ফলো করে এইভাবে ব্রেড তৈরি করে খেতে পারেন অথবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। এবং ব্রেডটি কিন্তু খুবই সফট হয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে চেপে চেপে দেখিয়ে দিচ্ছি। খুবই সফট হয়েছে কিন্তু ব্রেডটা এবং খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছিল। আমি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন।